আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাই আতাউর ট্রেজার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ 11 এ অ্যান্ড্রয়েড সাব সিস্টেমের মাধ্যমে গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই জানেন যে উইন্ডোজ 11 তাদের নতুন অপারেটিং সিস্টেমটাতে অ্যান্ড্রয়েড অ্যাপসকে সাপোর্ট দিয়েছে। অর্থাৎ আপনি এখন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকেও আপনার উইন্ডোয়ে চালাতে পারবেন। অনেক পিসি বা ল্যাপটপ আছে যাদের মধ্যে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন না। আমি আজকের ট্রিকটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই পিসিগুলোতে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকে চালাতে পারবেন। তো অ্যান্ড্রয়েড অ্যাপসকে চালানোর জন্য ওইসব পিসিগুলোতে ইমুলেটরের কোন দরকার হবে না। আমরা একদম অফিসিয়ালি ওয়েতে গুগল প্লে স্টোর থেকেই কিন্তু অ্যাপস ইনস্টল দিতে পারব। উইন্ডোজ 11 এর যেসব ফিচার্স নিয়ে অ্যাপসগুলো ইনস্টল হতো এবং যেভাবে অফিসিয়ালি আপনি অ্যাপসগুলোকে চালাতে পারতেন সেই অ্যাপসের সুবিধা কিন্তু আপনি আপনার পুরনো পিসি ও ল্যাপটপেও পেতে পারেন। তো আমার এই টিউটোরিয়াল দেখে আপনি যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনার পিসিটা যদি অনেক পুরনো হয়ে থাকে কিন্তু আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করা আছে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি এবং কমান্ড ফাইল দিয়ে রেখেছি যেখানে অনেকগুলো কমান্ড লেখা আছে। তো আপনারা জাস্ট সেগুলোকে ডাউনলোড করে নেবেন এবং একটা ফোল্ডার তৈরি করে নেবেন। আমি আমার টিউটোরিয়ালে সাব সিস্টেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ফাইলগুলো রেখেছি এবং পরবর্তীতে আমি কি কাজ করেছি সেগুলো দেখাবো ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা স্টার্টে গিয়ে ডেভেলপার সেটিং লিখে সার্চ করবেন। ডেভেলপার সেটিং থেকে ডেভেলপার মোডটা অন করে নেবেন। তারপর আবার স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। তারপর প্রোগ্রামসে ক্লিক করবেন। এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ এখানে ক্লিক করে নিচে গিয়ে দেখবেন যে লেখা আছে ভার্চুয়াল মেশিন এবং উইন্ডোজ হাইপারভাইজার প্ল্যাটফর্ম। এই দুইটা টিক দিয়ে দেবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর সার্চিং ফর রিকোয়ার্ড ফাইলের জন্য কিছুক্ষণ সময় নেবে। সার্চ সম্পূর্ণ হলে এটা কিছু চেঞ্জ অ্যাপ্লাই করবে। চেঞ্জ অ্যাপ্লাই করার পর আপনার পিসিটি রিস্টার্ট করে নেবেন। প্রথম ধাপের কাজ শেষ। আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ করে নিতে হবে। কম্পিউটারটি রিস্টার্ট করুন। স্ক্রিন চালু হলে বায়োসে প্রবেশ করতে বারবার কিবোর্ডের F2 বা ডিলিট কি চেপে চেষ্টা করুন। তারপর এরকম ইন্টারফেসে প্রবেশ করার পরে অ্যাডভান্সড মোডে ক্লিক করে বা কিবোর্ডের F7 কি চাপুন। এখন উপরের অ্যাডভান্সড অপশনটিতে ক্লিক করে সিপিইউ কনফিগারেশনে প্রবেশ করে এসভিএম অথবা ভার্চুয়ালাইজেশন অপশনটিকে ইনেবল করে দিন। তারপর কিবোর্ডের F10 বা এক্সিট এ ক্লিক করে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করে কম্পিউটারটি চালু করুন। এ পর্যায়ে যা করতে হবে তা হল সাবসিস্টেম ফোল্ডারটিতে প্রবেশ করে এখানে WSF ফাইলটা আনজিপ করতে হবে। আর এই সবগুলো ফাইলের ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পর WSF ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন একই ফোল্ডারে। তো দেখতে পাচ্ছেন ফাইলটা এক্সট্রাক্ট হতে কিছুটা সময় নিচ্ছে। এক্সট্রাক্ট হওয়ার পরে ফোল্ডারটিতে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কার্নেল নামে একটা ফাইল আছে। এই কার্নেল ফাইলটাকে জাস্ট কপি করতে হবে। কপি করে আপনার এক্সট্রাক্ট করা ফোল্ডারে গিয়ে টুলস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দেবেন। তারপর রিপ্লেস করে দেবেন। তো এখন ব্যাকে গিয়ে এক্সট্রাক্ট করা ফোল্ডারটির লোকেশন কপি করে নিয়ে স্টার্টে গিয়ে পাওয়ার সেল লিখে সার্চ করবেন। তারপর এটাকে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সিডি লিখে কপি করা সেই ফোল্ডারটির লোকেশন এখানে পেস্ট করে দেবে। তারপর ইন্টার বাটন প্রেস করবেন। তারপর আবার সিস্টেম ফোল্ডারটিতে গিয়ে কমান্ড ফাইলটি ওপেন করে এখান থেকে ফার্স্ট কমান্ডটা কপি করে নিয়ে পাওয়ার সেলে পেস্ট করে ইন্টারে চাপ দেবেন। তখন স্টার্টে গিয়ে দেখতে পারবেন আমাদের উইন্ডোজ সাবসিস্টেম প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। এখন সবকিছু ক্লোজ করে দিয়ে আবার স্টার্টে গিয়ে উইন্ডোজ সাবসিস্টেমটি ওপেন করবেন।
তারপর এখান থেকে ডেভেলপার মোডটা অন করে দেবেন। এই ফাইলস এর এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে সাবসিস্টেমটি চালু হয়ে যাবে। এখান থেকে এলাও দিয়ে দেবেন। তো প্রথমবার এই সাবসিস্টেমটি চালু হতে কিছুক্ষণ সময় নেবে। তারপর আপনারা এরকম অ্যান্ড্রয়েডের ফাইল এক্সপ্লোরারের ইন্টারফেস পাবেন। তো এখন এটাকে ক্লোজ করে দিয়ে এখানে এসে ডেভেলপার মোডটা অফ করে দিয়ে আবার অন করে দিলে একটা আইপি পাবেন। এই আইপিটা আমাদের পরবর্তীতে দরকার হবে। এ পর্যায়ে আমরা স্টার্টে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের প্লে স্টোরটা অ্যাড হয়ে গেছে। তো আমরা সাইন ইন করার চেষ্টা করি, কিন্তু প্লে স্টোরটা সাইন ইন হচ্ছে না। চলুন এবার এই সমস্যা ফিক্স করা যাক। তার জন্য আমাদের সাবসিস্টেম ফোল্ডারটিতে গিয়ে প্ল্যাটফর্ম টুলস নামক ফাইলটিকে সি ড্রাইভে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট সম্পন্ন হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভে আসার পর যেখানে এডিবি ফাইলটা আমরা এক্সট্রাক্ট করেছিলাম সেই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করে লোকেশন বারে সিএনডি লিখে ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের এখানে কমান্ড প্রম্পটটা ওপেন হবে। এখানে আমরা এডিবি কানেক্ট লিখে উইন্ডোজ সাবসিস্টেমে যে আমরা আইপি বা পোর্টটা পেয়েছিলাম সেটা কপি করব। তারপর কমান্ড প্রম্পটে পেস্ট করে ইন্টার বাটন প্রেস করব। আবার এখানে এডিবি সেল লিখে ইন্টার প্রেস করব। তারপর এসইউ লিখে ইন্টার প্রেস করলে আপনি এখানে ইউ আর নাও রুট লেখাটা দেখতে পারবেন। তখন আমরা সাবসিস্টেম ফোল্ডারটিতে গিয়ে কমান্ড ফাইলটি ওপেন করে দ্বিতীয় কমান্ডটি কপি করে এখানে পেস্ট করে ইন্টার চাপ দেব। সব কাজ শেষ। এখন আমরা সবকিছু ক্লোজ করে দিয়ে স্টার্টে গিয়ে প্লে স্টোরটি ওপেন করব। তারপর সাইন ইন বাটনে ক্লিক করলে দেখবেন যে সাইন ইন হচ্ছে এবং আপনি সাইন ইন করতে পারবেন। এখন আমি যদি ফেসবুক লাইটটা ইনস্টল করি দেখবেন যে ফেসবুক লাইট ইনস্টল হচ্ছে এবং ওপেন করলে দেখতে পারবেন যে সাধারণভাবে আমরা ফোনে যে রকমভাবে ব্যবহার করি সেরকমভাবেই ব্যবহার করা যাচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।